আপনি কি কখনো নারকেলের দই খেয়েছেন বা লেবুর দই বা আমের দই? আমি তো কখনো খাইনি এবং শুনিও নাই যে নারকেল দিয়ে বা লেবু দিয়ে কখনো দই হয়, যেটা সত্যি কথা। আমি সবসময় জানতাম যে লেবু দিয়ে সবসময় টক দই হয়, কিন্তু এমনিতেও যে দই হয় আমি সেটা জানতাম না। তো এইখানে ইতালিতে আসার পরে আমি দেখলাম, খেলাম এবং এত মজা এই ধরনের দইগুলা। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার এই কর্নারটাতে না হলেও 200 রকমের দই আছে বিভিন্ন ফ্লেভারের। তো আমি আপনাদের সাথে এইগুলাই আজকে শেয়ার করব। এই যে এইটা হচ্ছে নারকেলের দই, প্রাইস মোটামুটি ভালোই থাকে, কিন্তু যেহেতু এখন ঠান্ডা এর জন্য সব কিছুই অফারে আছে, এর জন্য এখন দাম অনেক কম, কিন্তু ঠান্ডার সময় এগুলো আসলে কেউ খায় না। যখন প্রথম ইতালিতে এসেছিলাম তখন এই জিনিসগুলো দেখে আমি আসলে অনেক অবাক হয়েছিলাম। এইটা হচ্ছে লেবুর দইটা, এইটাও কিন্তু অফারে দেয়া আছে। এইগুলোর ভিতরে মানে প্রত্যেকটা প্যাকেটের ভিতরেই 2টা 4টা 5টা 6টা এরকম ভাবে প্যাকেজিং করা। এই যে এখন যেগুলো দেখাচ্ছি এইগুলা হচ্ছে বাদামের দই, এইগুলার ভিতরেও 2টা করে আছে। মানে এখন যেই আইটেমগুলো দেখাচ্ছে এইগুলো সবই 2টা করে। এইটা হচ্ছে একটা চেরি ফলের ইয়োগার্ট। এইখানে 2 ধরনের দই পাওয়া যায়, বড়দের এবং ছোটদের মিলে। ছোটদের দইগুলো এক পাশে, বড়দের দইগুলো এক পাশে আর কি। তো বিভিন্ন ফলের মানে যত ধরনের ফল হয় আর কি, আনারস থেকে শুরু করে সবকিছুরই আছে। এইটা হচ্ছে পেস্কা এবং আলবিকক্কো, এই 2টা ফলের মিশ্রণে আর কি বানানো হয়েছে। এইটা হচ্ছে ব্যানানা। তো এই দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এইগুলা কিন্তু আবার বোতলজাত করাও পাওয়া যায়। এইখানে এগুলো ছোট ছোট কাপের মতো করে। আর এটা হচ্ছে একটু ক্রিমি টাইপের, ভিতরে মানে কেকের মতো দেয়া আছে এবং ক্রিম, এবং উপরে যেটা দেখতে পারতেছেন ভিতরেও কিন্তু সেমটাই আপনি পাবেন আর কি। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এইগুলোও আছে, মানে বিভিন্ন ধরনের আপনার যার যেটা পছন্দ আপনি সেটাই খেতে পারবেন। আর এই দইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আদ্রিসার জন্য সবসময় আদ্রিসার বাবা এই দইগুলো নেয়, কারণ এই দইগুলো নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো এবং যেহেতু ফ্রেশ থাকে এর জন্য ভালো লাগে আর কি, এবং খেতেও অনেক মজা। এই দইগুলোর প্যাকেটে 6টা করে আছে। এই যে উপরে 3 ধরনের ফলের ছবি দেয়া আছে। এই 3 ধরনের ফলের মানে এক একটা ফলের জন্য 2টা করে কাপ বরাদ্দ আর কি। 2টা করে দেয়া আছে, 6টা একটা। আর এগুলা হচ্ছে আমের, এগুলো সব সিঙ্গেল, মানে একটা একটা করে দেয়া আছে। যেগুলো 2টা করে বা 4টা করে এরকম প্যাকেট থাকে ওইগুলা মোটামুটি প্রাইস আছে। অনেকেই আছে যারা চিনি খায় না, তাদের জন্য চিনি ছাড়াও দই আছে এবং উপরে খুব ভালো মতো মেনশন করা আছে। ইতালিতে যারা আছেন মানে যারা ডায়েট করেন ইতালিতে এসে, তাদের জন্য আমি বলবো বেস্ট একটা আইটেম হচ্ছে এইটা। ডায়েটের জন্য একদম পারফেক্ট এবং খেতেও এত বেশি মজা। তার উপরে যদি চিনি ছাড়া হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ ডায়েটে তো অনেকেই চিনিটা অ্যাভয়েড করে এর জন্য আর কি। আর এইগুলো অনেক সুন্দর ছিল। এইগুলো মানে পুডিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, জুস থেকে শুরু করে সবকিছুই। তো এত ধরনের আসলে জিনিস দেখে আমার কাছে তো অনেক ভালোই লাগে। আর এইগুলো হচ্ছে পুডিং, আদ্রিসার অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে এইটা। বাসায় যেভাবে পুডিং বানাই সেম স্বাদ হচ্ছে এইটা, মানে একদম সেম ওইটার মতোই আর কি এই পুডিংটার স্বাদ। আর এইগুলাও হচ্ছে কেকের মতো আর কি, কাপকেক যেগুলো থাকে ওইগুলা। তো এইখানে এত ধরনের আইটেম আছে, আপনার আসলে যদি একটা একটা করে যদি আপনি ট্রাই করতে চান, মানে খেতে চান যে কোনটার স্বাদ কেমন, তাহলেও মিনিমাম আপনার 1 মাস সময় লাগবে। আমি যখন এই সুপার মার্কেটে যাই তখন আগে আমি আমার কেনাকাটা শেষ করি, কেনাকাটা শেষ করে তারপর আবার ঘুরি। এটা শুধু সুপার মার্কেটে গিয়ে না, আমি যখন কোনো শপিং মলে যাই আগে আমি আমার নিজের কেনাকাটা শেষ করে তারপরে সব ঘুরবো, কোথায় কি আছে দেখবো আর কি। আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষেরই মনে হয় এই অভ্যাসটা আছে আসলে। তো এই আর কি। তো আমার কাছে তো ভালোই লাগে এইগুলা খেতে, কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এইগুলা হচ্ছে বোতলের মতো করে আর কি, ছোট ছোট জুসের মতো আর কি। তো এই জিনিসগুলো ভালো লাগে আমার কাছে। এইটা হচ্ছে নারিকেলের, আর আদ্রিসার তো খুবই পছন্দ এইগুলো। আদ্রিসার জন্য আমি সবসময় এই জিনিসগুলো নিয়ে থাকি, কারণ এগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো। এই সাইডটা আমি এখন যে সাইডটাতে আছি আর কি, এই সাইডটাতে সম্পূর্ণই বাচ্চাদের যে দইগুলো আছে ওইগুলো। যেহেতু ইতালিতে নতুন তাই আমার কাছে সবকিছুই নতুন। হয়তোবা কিছুদিন পর আসলে আর এইগুলা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে হয়তোবা। তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবো ইনশাল্লাহ, হয়তোবা আর কিছুদিন বাকি, আদ্রিসা আর আমি আসবো ইনশাল্লাহ। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আমরা যেন আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারি। আল্লাহ হাফেজ।